তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। ইউটিউবে ভিডিও আপলোড করার ফুল প্রসেস গুলো আমি দেখাবো। তো আপনি যেকোনো একটি আপনি যেই ব্রাউজারে যেই ইমেইল দিয়ে আপনাকে ইউটিউব চ্যানেল তৈরি করেছেন, ওই ব্রাউজারে আপনি ইউটিউব চ্যানেলের youtube.com এখানে যাবেন। যাওয়ার পর আপনার চ্যানেল লোগোটা এখানে ডান পাশে দেখতে পাবেন। আপনি এটার মধ্যে মাউসে ক্লিক করলে দেখবেন ইউর চ্যানেল এই কথাটাই আসবে। এখানে আপনি ক্লিক করে দিলে আপনার চ্যানেলের ভিতরে আপনি চলে আসলেন। তো আপনার চ্যানেলে আসার পর আপনি ভিডিও কিভাবে আপলোড করবেন, এখানে যাবেন, দেখেন উপরে একটি অপশন আছে। এখানে দেওয়া আছে ভিডিওর একটা আইকন এবং প্লাস এখানে লেখা আছে, মাউসের হোভার করলে ক্রিয়েট লেখা আসে। আমরা এখান থেকে আপলোড করতে পারি বা কাস্টমাইজ চ্যানেল এটার মধ্যে ক্লিক করে আমরা ভিডিও আপলোড করতে পারি, অথবা ম্যানেজ ভিডিও এখানে ক্লিক করে আমরা ভিডিও আপলোড করতে পারি। যেকোনোভাবেই আমরা আপলোড করতে পারি। তো আমি এটার মধ্যে ক্লিক করে দেখাচ্ছি। এখানে ক্লিক করার পর দেখেন ৩ টা অপশন আসছে। একটা হলো আপলোড ভিডিও, আরেকটা হলো গো লাইভ। আপনি যদি লাইভ ভিডিও করেন তাহলে এখানে যাবেন। ক্রিয়েট পোস্ট, যদি আপনি কোনো পোস্ট করেন তাহলে এখানে ক্লিক করে পোস্ট করতে পারবেন। তো আমি যেহেতু ভিডিও তৈরি করা আছে সেটাকে আপলোড করব। আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম আরেকটি ইন্টারফেস আসবে, একটু সময় নিয়ে। এখান থেকে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। তো চ্যানেল কনটেন্টের জন্য এরকম আপলোড ভিডিও এরকম অপশন আসবে। সিলেক্ট, এখানে ক্লিক করবেন, অথবা ভিডিওটাকে টেনে এখানে ছেড়ে দিলেও হবে। তো আমি সিলেক্ট অপশন এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর বলবে যে আপনার ভিডিও কোথায় আছে সেটাকে দেখিয়ে দিন। তো আমি আমার ভিডিও ডেস্কটপের একটা ফোল্ডার রাখছি। ফোল্ডারটা এটা, এই ফোল্ডারের ভিতরে আমার এই ভিডিওটা আমি আপলোড করে দিচ্ছি। এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে অপশনে ক্লিক করে দিলাম। তাহলে একটু সময় নিয়ে দেখবেন এখানে আপলোড শুরু হয়ে গেছে। এবং ভিডিওটা কত পার্সেন্ট আপলোড হয়েছে দেখুন, এখানে আপলোড হচ্ছে, কিন্তু এই দেখেন আপলোড হচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যে আমার এটা আপলোড হয়ে যাবে। এটা এই নেট স্পিডের উপরে ডিপেন্ড করে। নেট স্পিড যত ভালো থাকবে, ভিডিও তত দ্রুত এখানে আপলোড হয়ে যাবে। এরপর দেখেন এখানে কিন্তু একটি টাইটেল আছে, যেটা আমার ভিডিওতে দেওয়া ছিল, সেই টাইটেলটা আপনার এখানে দেওয়া। তো আমি এখানে এই টাইটেলগুলো দিয়ে দিব, ডেসক্রিপশন দিব, এরপর কিছু ট্যাগ দিব, একটা থাম্বনেল তৈরি করে দেব। এটা কোন প্লেলিস্টে রাখবো সেই প্লেলিস্টে দেখিয়ে দেব। আপনাদেরকে স্টেপ স্টেপ সবগুলোই দেখাবো। তো আমি আগেই টাইটেলগুলো করে নিচ্ছি। ততক্ষণ আমার ভিডিও আপলোড হয়ে গেছে প্রায়, দেখুন। দেখুন 100% এখানে আপলোড কমপ্লিটেড। এরপর এটা প্রসেসিং করবে। হ্যাঁ, প্রসেসিং এর যে সময়টা নেবে। তো এখানে টাইটেলে বলছে হাউ টু ক্রিয়েট দ্য কাস্টম হেডার ফুটার বাই এলিমেন্টর কিটস, এই প্লাগইন এলিমেন্টর কিটস প্লাগইন। তো এই টাইটেলটা আমার দেওয়া হলো এবং ডেসক্রিপশন দেব। ডেসক্রিপশন আমি দিতে পারি হাউ টু ক্রিয়েট কাস্টম হেডার and footer, custom header and footer or manual header footer for WordPress website। এরপর আমি নিচে কিছু ট্যাগ দিতে পারি, হ্যাশট্যাগ দিয়ে দিব। এখানে লিখতে পারি কাস্টম হেডার, আবার একটা ট্যাগ দিতে পারি কাস্টম ফুটার ম্যানুয়াল হেডার অ্যান্ড ফুটার। আমি এরকম ২-৩ টা ট্যাগ দিয়ে দিলাম। এরপর একটা থাম্বনেল তৈরি করতে হবে। তার থাম্বনেল আমাকে নিশ্চয়ই তৈরি করতে হবে। এগুলো আগে থেকে তৈরি করার থাকে না। আমরা এখন ক্যানভা থেকে এই থাম্বনেলটা তৈরি করব। এটা তৈরি করতে সময় লাগবে। তো ভিডিও লং হয়ে যাবে। এজন্য আমি থাম্বনেলটা তৈরি করে এখানে দেখাচ্ছি না। আমি এটাকে স্টপ করে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু এখানে আমার টাইটেল দিলাম, ফুটার, হেডার দিলাম এবং থাম্বনেল। একটা থাম্বনেল আমি ক্যানভা ডিজাইন দিয়ে এখানে দেখেন ক্যানভাতে এটাকে ডিজাইন করে নিয়েছি। ডিজাইন করে আমি ক্যানভা দিয়ে এটাকে কিন্তু এখানে আপলোড করে দিলাম। কোথায় আপলোড করে দিলাম? দেখুন এখানে কিন্তু আমি আমার YouTube চ্যানেলের ভিতরে এখানে থাম্বনেইলের জায়গায় থাম্বনেইল দিলাম। এখান থেকে প্লে লিস্ট। তো এটা কোন প্লে লিস্টে যাবে? এটা যেহেতু WordPress ওয়েবসাইট
প্লেলিস্টের ভিতরেই যাবে। তো আমি এখানে রেখে দিলাম। এই প্লেলিস্টগুলো আমার আগে থেকে এখানে তৈরি করা ছিল। আমি শুধু এটাকে প্লেলিস্টে টিক চিহ্ন দিয়ে দিলাম। আপনার যদি কোনো প্লেলিস্ট তৈরি করা না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এই যে নিউ প্লেলিস্ট এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন এখানে নাম দেওয়ার অপশন আসবে। সেখান থেকে আপনি নাম দিয়ে নিবেন। তাহলে আমি এটা ২ টা প্লেলিস্টেই রাখলাম ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়ার্ডপ্রেস ২ টাই রাখলাম এবং এখান থেকে ডান করে দিলাম। তাহলে প্লেলিস্টটা তৈরি হয়ে গেল। এরপর দেখেন আমাকে এখানে আরো কিছু কাজ আছে। যেমন এখানে বলছে যে আপনি এই যে ভিডিও তৈরি করছেন এটা কি কোনো শুধু বাচ্চা পোলাপানদের জন্য? তাহলে দিবেন ইয়েস। আর যদি নো হয় তাহলে নো। এজ রেস্ট্রিক্টেড কোনো ভিডিও থাকলে এটা দিবেন। আর যদি না থাকে কোনো কাজ নেই এখানে। পেইড প্রমোশন হলে এখানে ইয়েস করবেন নয়তো নো। আর এগুলো আমার যেমনি আছে তেমনিই থাকবে। আমি এখানে কোনো হাত দিব না। এখানে কিছু ট্যাগ দিতে হবে। যেই ট্যাগগুলো আপনার এই ভিডিও সার্চ রেজাল্টে এবং র‍্যাংক করার ক্ষেত্রে খুব কাজে দিবে। তো এই ট্যাগগুলো আপনি এখানে কিভাবে দিবেন? এখানে আমি কিছু একটা আমাদের এখানে একটি প্লাগইন এখানে আছে। আমরা ২ টা এক্সটেনশন ইউজ করছি। একটা হলো টিউববাডি আরেকটা হলো যে ভিডিকিউ। তো আমরা এখানে ট্যাগগুলো দিয়ে দিচ্ছি। এখানে ৫০০ ওয়ার্ডের ট্যাগ দেওয়া যাবে। তো আচ্ছা, আমরা এই টাইটেলের সাথে মিল রেখে দেব। যেমন হাউ টু ক্রিয়েট এ কাস্টম হেডার, ফুটার বাই এলিমেন্টর কিটস। তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি আ ট্যাগের এখানে আসলাম। আসার পরে আমি এখানে ট্যাগ দিচ্ছি হেডার অ্যান্ড ফুটার এটা দিতে পারি। হেডার অ্যান্ড ফুটার একটা ট্যাগ এখানে দিয়ে দিলাম। এভাবে আমি আরো অনেকগুলো ট্যাগ দিতে পারবো। সব ট্যাগগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এই কাজগুলো আমাদের এখানে দেখুন আমি ট্যাগগুলো দিয়ে নিছি। আমি যতটুকু দেওয়ার ততটুকু দিয়ে নিয়েছি। আপনারা এখানে কিন্তু ৫০০ ক্যারেক্টার দেওয়ার ৫০০ ক্যারেক্টার দিয়ে আপনি ট্যাগগুলো দিয়ে নেবেন। আর এখানে দেখুন বলা আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ আমি বাংলা রেখে দিচ্ছি। এখানে দেখুন রেকর্ডিং ডেট আমি চাইলে এখানে রেকর্ডিং ডেটটা আমি এখানে দিয়ে দিতে পারি। যেমন আজকে ৫ তারিখে এটা রেকর্ড করা হচ্ছে। ৫ তারিখে দিয়ে দিলাম। আমি যে ভিডিওটা পাবলিশ করছি সেটাও কিন্তু আজকের ডেটেই তো দিয়ে দিলাম। আর লোকেশন আমি দিব না এখানে। আর এই লাইসেন্স কি এটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা নিয়ে নিচ্ছে। আর কোনো কিছু এখানে চেঞ্জ করার দরকার নেই। আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। যেমন একাডেমিক সিস্টেম বাংলাদেশ এটা এভাবে দিতে পারেন, না দিলে নাই। এখান থেকে নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পর আপনি এখানে আরো কিছু অপশন আছে যেমন এড সাবটাইটেল দিতে পারেন, এড স্ক্রিন দিতে পারেন, এড কার্ড দিতে পারেন। তাহলে আমি এই সাবটাইটেলটা দিচ্ছি না। সাবটাইটেলটা কি মনে করুন আমি যখন ভিডিও দেখি কোনো একটি ভিডিওর কথা বলতেছে নিচে কিন্তু লেখাগুলো দেখাচ্ছে। এটা হচ্ছে সাবটাইটেল। আমি সাবটাইটেল এখানে এড করতেছি না। তবে এই যে এড অ্যান্ড ইন্ড স্ক্রিন অর্থাৎ যখন ভিডিও শেষ হয়ে যাবে তখন যে এই স্ক্রিনের উপরে যেটা দেখাবে সেটাকে বলা হয় এড ইন্ড স্ক্রিন। আমি এটা এড করে দিচ্ছি। আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেখান থেকে আমি কোনো একটা ইন্ড স্ক্রিন দিয়ে দেব। তবে এই যে লেআউট দেখেন, এই লেআউটের কোনটা দিবেন আপনি? এটা দিবেন নাকি এটা দিবেন? যেকোনো একটি দিতে পারেন এবং কাস্টম করতে পারবেন আপনি। এটা চাইলে আপনি এখানে উপরেও দিতে পারেন, হ্যাঁ? এভাবে দিতে পারেন। এরপর কি করবেন? আপনি নিজের মতো করে যেহেতু আপনি সিলেক্ট করে দিবেন তো এই চুজ স্পেসিফিক ভিডিও এটার মধ্যে ক্লিক করেন। আগে যতগুলো ভিডিও আছে সব ভিডিওগুলো এখানে শো করবে। তাহলে আপনি ইন্ড স্ক্রিনে কোনটা দেখাতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি মনে করেন এইটা দিয়ে দিলাম। ইন্ড স্ক্রিনে এবং এই যে বারটা আছে এটাকে টেনে আপনি কোন জায়গায় রাখবেন? মনে করেন একবারে শেষের দিকে যখন ভিডিও শেষ হবে তার ৫ সেকেন্ড বা ৬ সেকেন্ড ১০ সেকেন্ড আগে এটা শো করবে। এটাকে সেভ করে দিচ্ছি। এটা সেভ করে দেওয়ার পরে আমি এন্ড স্ক্রিনটা দেওয়ার পরে এখন কার্ড দিব। এই যে কার্ড হচ্ছে আই বাটন থাকে। ভিডিওর পাশে দেখবেন এখানে আই বাটন চলে আসে। আই বাটনে ক্লিক করে সে অন্য একটি ভিডিও দেখতে পারে। তাই আই বাটনটা আমি কোথায় সেট করব? মনে করেন আই বাটনটা আমি এখানে সেট করলাম। এই জায়গায় কত সেকেন্ড পর দেখেন এখানে সেকেন্ড বা মিনিট দেওয়া আছে। আমি এত ৩ মিনিট ২৫ সেকেন্ড পরে এটা এখানে একটা আই বাটন ভেসে উঠবে। আপনি চাইলে এটা এখানে দিতে পারেন। তাহলে আমি এখানে দিলাম। দেওয়ার পরে আই বাটনে কি ভিডিও রাখবেন সেই ভিডিওটা এখান থেকে এই যে প্লাস আইকন আছে এখানে বা এই প্লাস আইকনে ক্লিক করে আপনি আই বাটনে ওই ভিডিওটা দিয়ে দিবেন। যেমন আই বাটনে আপনি দিলেন হাউ টু ভিডিও এডিট এটা দিতে পারেন। এডিট কিভাবে করবে ভিডিও। এটা একটা দিলেন। একটা দেওয়ার পরে আমি এটাকে টেনে আবার এখানে দিলাম। এখানে আসার পরে আপনি আরেকটি ভিডিও দিবেন। সেক্ষেত্রে আপনি এই আই বাটনের এই প্লাস আইকনে ভিডিওতে ক্লিক করে দিতে পারি। দেওয়ার পরে এইবার আমি দিলাম মনে করেন কিভাবে আপনি এই রিটাচের কাজগুলো করবেন। ব্যাকগ্রাউন্ড এটা দিলাম। এইভাবে আপনি যতগুলো খুশি আই বাটন সেট করতে পারেন। ১ টা ২ টা দিলাম।
2টা দেওয়ার পর দেখেন এই ভিডিওটা দিয়ে দিলাম, 3টে দিলাম। আর আরেকটি আই বাটন আমি দিব। আপনি চাইলে এর বেশিও দিতে পারেন। আরেকটি আই বাটন আমি দিয়ে দিচ্ছি। এইটার ক্ষেত্রে দেব কিভাবে উইন্ডোজ 10 এবং 11 এই ২টাকে ডাউনলোড করবেন। এই পদ্ধতিটি দেখানোর জন্য ৪টা ভিডিও ৪ জায়গায় দিয়ে দিলাম। এরপর এখান থেকে আপনি নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পরে এটা হচ্ছে চেকিং এর কাজ। চেকিং এ বলতেছে আপনার ভিডিওর ভিতরে কোনো কপিরাইট আছে কিনা বলতেছে নো ইস্যু ফাউন্ডেড। এখান থেকে নেক্সট করেন। এরপর বলতেছে ভিজিবিলিটি। ভিজিবিলিটি কি হবে? এই ভিডিওটা পাবলিশ করবেন নাকি প্রাইভেট করবেন না আনলিস্টেড করবেন, কি করবেন? নাকি সেভ অর পাবলিশ? আপনি সেভ করে পাবলিশ করবেন। তাহলে আমি সরাসরি পাবলিশ এটায় ক্লিক করে দিলাম। অথবা আপনি চাইলে ভিডিওটা শিডিউলও করতে পারেন। শিডিউল করলে হবে কি যেই টাইমে আপনি এটা পাবলিশ করবেন, সেই টাইমে আপনার এটা আপনার পাবলিশ হবে। আপনি কি এখানে শিডিউল করলে মানে আগামীকাল দিলেন বা আগামী ১ মাস পর দিলেন বা ৩ দিন পরে এটা পাবলিশ করলেন। সেক্ষেত্রে আপনি যাবেন কোথায়? শিডিউলে। শিডিউলে যাওয়ার পরে দেখেন এখানে সেট এখানে আপনি কি করতে পারেন? এই যে টাইম ডেট দিতে পারেন। এখানে দেখেন আমি চাইলে ২২ তারিখের এতটায় দিতে পারি। তো শিডিউল আমি দিচ্ছি না। এটা শুধু আপনাকে দেখানোর জন্য নিয়ে এসেছি। আমি সেভ পাবলিশ এখানে পাবলিশে থাকবে এবং এখান থেকে পাবলিশ করে দিলে আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণরূপে YouTube এ পাবলিশ হয়ে যাবে। আপনি পাবলিশ হলেই আপনাকে দেখাচ্ছি। দেখেন পাবলিশ কমপ্লিট হয়ে গেছে। পাবলিশ কমপ্লিট হওয়ার পরে আমি এই ভিডিওটাকে চাইলে এখন এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কে কপি করে আপনি যেকোনো সোশ্যাল মিডিয়াতে আমি এটা শেয়ার করতে পারি। তো আমি এখানে এটাকে শেয়ার করে দিচ্ছি আমার ফেসবুকে। তো ফেসবুকে লগইন করা নাই। এজন্য কিন্তু আমি এখানে পাবলিশ করতে পারলাম না। তো লিঙ্কডিন এ করে দিচ্ছি। এখানেও আমার লগইন করা নাই, লগইন করা থাকতে হবে। তো আমি এখানে এইগুলো শেয়ার করতেছি না। এটা বাদ দিয়ে দিলাম। তাহলে আমার ভিডিও কিন্তু কমপ্লিটলি পাবলিশ হয়ে গেল। এই দেখেন পাবলিশ হইছে এখন এই পাবলিক। যে কেউ চাইলে এটাকে দেখতে পারবে। তো এইমাত্র আমি এটাকে পাবলিক করলাম। এই ছিল আজকে আমাদের YouTube এ ভিডিও পাবলিশের সিস্টেম।